কতদিন পর তোমারে দেখলাম। কেমন আছো তুমি? আর কই ছিলে এতদিন? এই ছোট লোকের নিষ্ঠুর মানুষ, আপনিও শুনে রাখুন, এই পৃথিবীর মানুষ জানুক পৃথিবীর মধ্যে এমন নিষ্ঠুর ভাই হয়, এমন নিষ্ঠুর সন্তান হয়। আর আমি আল্লাহর কাছে মোনাজাত করি যে আপনার মতো নিষ্ঠুর সন্তান আর নিষ্ঠুর ভাই যেন কোনো মায়ের ঘরে জন্ম না নেয়। আরে আমি আইতাছি, দাঁড়াও, এই ফোনটা রাখতো। কি ব্যাপার, মেয়ে মানুষ দিয়ে আবার রিক্সাও চালায়। এই চাইবে নাকি আমার বাসায়? না, আমি কোথাও যাবো না। আরে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করে না। কত টাকা লাগবে? 5,000, 10,000, 50? চলো যাই। কইতেছি না আমি কোথাও যাবো না, এখানে যাইবেন নাকি আমি আমার হাত উঠাবো? আসল কথা কি, তোর মতো ছোট লোক রে না, আসলে ভাবছিলাম যে হেল্প করবো, হেল্প করে মনে কর তোদের বড় লোক করে দিব। আসলে তোরা ছোট লোক না, ছোট লোকই থাকবি। তোর রিক্সা না, এই রিক্সায় চালাইতে হইব। তোরা কোনো সময় এসির হাওয়া খাইতে পারবি না, তোদের না এই রিক্সায় চালাইতে হইব। ছোট লোক কোথাকার। অমানুষ কোথাকার। ভাই, তুমি এখানে? কতদিন পর তোমারে দেখলাম। কেমন আছো তুমি? আর কই ছিলে এতদিন? এই ছোট লোকের ভাই, তুমি আমার চিন্তাছো না? আমি তোমার বোন তানহা। তুমি জানো ভাই, তোমার মা অনেক খোঁজে। মা অসুস্থ হয়ে বিছনায় পড়ে রয়েছে। চলো না ভাই, মায়ের লগে একবার দেখা করবা। এই ছোট লোকের তুই আমার বোন হস কি করে? তোর মা অসুস্থ, তাতে আমি কি করব? বড় লোকের ছেলে দেখলেই শুধু ভাই বানতে মন চায়। তুই আমাকে চিনিস? আমি চৌধুরী গ্রুপের মালিকের মেয়ের জামাই এবং ভবিষ্যৎ মালিক। ভাই, শেষ পর্যন্ত তুমি আমার গায়ে হাত তুললা। গায়ে হাত তুলবা না কে? আমি ছোট লোকের বাচ্চা, আমার মাও ছোট লোক। তুমি তো লাট সাহেবের বেটা। তোমার আমার মা পড়াশোনা করায় এত বড় বানাইছে। আজকে তুমি বইনও চেনো না, তোমার মারেও চেনো না। এতবার কইরা কইলাম ভাই, মা অনেক অসুস্থ, অনেক অসুস্থ। তোমার একটা বার দেখার লাইগে কান্দে খালি। একটা বার চলো, তুমি যাইবা না। তুমি একটা বার খোঁজ খবর দিছো আমাকে। তুমি যাম করে ছেড়ে চলে আইছো। মা অসুস্থ, বইটা কেমনে সামলায় সংসার? একটা বারের জন্য তুমি দেখতে আসো নাই। আর এনে কইতাছো তোমার কাছে ধান্দা করতে আইছি। তা নয় তো কি? গাড়ি দেখছিস, বড় লোকের ছেলে দেখছিস, বাস এখন ভাই বানাই ফেলছিস না? 2 দিন পর তো জামাইও বানাই ফেলছিস। কি ব্যাপার, এই ফকিন্নি মেয়েটা তোমাকে ভাই বলে ডাকতেছে কেন? আরে চিনি না কোন জায়গা থেকে আসছে, হয়তো বা আমাদের গ্রামের কেউ হবে। আরে ভাই, আবার যদি ধান্দা করারই থাকতো তোমার গাড়ি থামাইয়া তোমার কাছে ধান্দা করতে আইতাম না। ধান্দা করার রাস্তার অভাব নাই। বোন রে, বোন বললে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে। এই ছোট লোকের বাচ্চা, তুই যে এত বড় বড় কথা বলছিস, আমি যে তোর ভাই আর তোর মায়ের ছেলে, তোর কাছে কোনো প্রমাণ আছে? না, প্রমাণ নাই। আপনি যে ওর ভাই, এটা প্রমাণ দেওয়ার মতো কেউ নাই। ওই উপরওয়ালা, একমাত্র উপরওয়ালাই জানে আপনি যে ওর ভাই। আর আপনি ভুলে গেছেন, আপনি যে আপনার বোনকে আমার হাতে উঠাইয়া দিয়েছিলেন। মানুষ এতটাও স্বার্থপর হতে পারে যে নিজের মাকে অস্বীকার করে, নিজের বোনকে অস্বীকার করে? ছি, আমার ভাবতে অবাক লাগতেছে আমি আপনার মতো একটা নিষ্ঠুর ছেলের বোনকে বিয়ে করেছি। আপনি সব কিছু ভুলে গেলেন। যেই মা আপনাকে এতটা কষ্ট করে লেখাপড়া করিয়েছে, সেই মাকে আপনি ভুলে গেলেন। হ্যাঁ, ভুলবেন, এটাই তো স্বাভাবিক। এখন আপনার কোটি টাকার গাড়ি রয়েছে, কোটিপতি বউ রয়েছে, শ্বশুর বাড়িতে থাকেন, দামি দামি খাবার খান। এখন এগুলো আপনার কিছুই মনে থাকবে না। একটা বারের জন্য আপনি ভাবলেন না আপনার মা কেমন আছে আর আপনার বোন কেমন আছে। আপনার বোনকে আমি রিক্সা চালাতে দিতাম না, কিন্তু আমি যখন রিক্সা চালাচ্ছিলাম তখন একটা ট্রাক এসে আমার রিক্সাটাকে উড়িয়ে দেয়। আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছিলাম, আমার কিছু হয়নি। কিন্তু আল্লাহ আমার 2টা পা নিয়ে গিয়েছে। আরে এই নিষ্ঠুর মানুষ, ওই আল্লাহ যদি চায় ধনীকে ফকির আর ফকিরকে কোটিপতি করতে পারে।
আপনাকে আল্লাহ ফকির থেকে কোটিপতি করিয়েছে, কিন্তু আপনি মিথ্যা বলে প্রতারণা করে একটি মেয়েকে ভালোবেসে ছলনার ফাঁদে ফেলে বিয়ে করেছেন কোটিপতি হওয়ার লোভে। ওই আল্লাহ যদি চায় না, তাহলে আপনার বিন্দু পরিমাণ টাকাও থাকবে না, আর তুমিও ওকে কোনোদিন ভাই বলে পরিচয় দিবে না। আরে তুমি চুপ করো, আমার কোনো ভাই নাই। আমার মা যদি জিগায় ওনার পোলার কথা, কবু তোমার পোলা বেলা বড় লোক হয়ে গেছে, তোমার পোলাহান তোমার নাই, তোমার পোলাহান শ্বশুরের হয়ে গেছে, লাগবো না, চলো। নিষ্ঠুর মানুষ, আপনিও শুনে রাখুন, এই পৃথিবীর মানুষ জানুক পৃথিবীর মধ্যে এমন নিষ্ঠুর ভাই হয়, এমন নিষ্ঠুর সন্তান হয়। আর আমি আল্লাহর কাছে মোনাজাত করি যে আপনার মতো নিষ্ঠুর সন্তান আর নিষ্ঠুর ভাই যেন কোনো মায়ের ঘরে জন্ম না নেয়।